হিরো আলম কি কোনো রাজনৈতিক কর্মী হওয়ার তার যোগ্যতা আছে? দল তো আপনিও করতে পারবেন, দল করলে তো হবে না, দলের কোয়ালিটি লাগবে। রাজনীতির মাঠে এই সমস্ত মানসিক ভারসাম্যহীন রোগীরা জিরো থাকবে। ঠিক আমি বলার পরে আপনারা প্রমাণ দেখুন, সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে দেখুন, এরা জিরোই হয়ে আছে। আর আমি মনে করি এটা দ্রুত ট্রিটমেন্ট দরকার। তার কোনো কার্যকলাপে কখনো ভালো লাগেনি, ভবিষ্যতেও মানুষের কাছে লাগবে না। তারপরেও ঢাকা 17 উপনির্বাচনের সময়কালীন সেই মানুষের একটা মন জয় করেছিল, কিন্তু মন জয় করার পরে যখন সেই আওয়ামী লীগের পক্ষ হয়ে এবং রিজভির বিরুদ্ধে মামলা করছে, খালেদা জিয়াকে নিয়ে একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে উস্কানিমূলক কিছু বক্তব্য দিয়েছিলেন, তারপর থেকে সে জিরো হয়ে গেছে। কিন্তু ঢাকা 17 উপনির্বাচনে আমি বলেছিলাম কারণ এর এক এক সময় এক এক কথা বলছে, এক এক সময় এক এক বক্তব্য প্রদান করছে। একদিন বলছে বিএনপি হামলা করছে, একদিন বলছে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে হামলা করছে। কি বিশাল মাপের বড় নেতা, কি বিশাল মাপের বড় সেলিব্রিটি, তার বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে একটা জোকার, সবসময় জোকার হিসেবে কাজ করে। এই জোকারকে আমি মনে করি বয়কট করা দরকার। এই জোকারকে যারা জোকারকে নিয়ে যারা কাজ করতেছেন তারাও জোকার মনে হয়। এই যে সেই কিছুক্ষণ বলছে হারুন মাস্তান, কিছুক্ষণ বলছে রিজভির বিরুদ্ধে মামলা করবে, কিছুক্ষণ বলছে আপনার বিএনপি তার উপরে হামলা করেছে, বিএনপিকে নিয়ে সেই অশালীন কিছু কথাবার্তা বলেছে এককভাবে। আবার গতকালকে আবার কোন চাপে পড়ে বলছে যে আওয়ামী লীগ বিএনপি যত হামলা করছে, দুদিন পরে বলবে যে বা এটা আমার হামলাটা আমার নিজের সাধারণ নাটক ছিল, এটা আওয়ামী লীগ বিএনপি কেউ করে নাই, এটা উগ্রবাদী করেছে। তো এটা তো পাগলের কথাবার্তা, বুঝলেন না? এটা তো ভালো মানুষের কথাবার্তা হতে পারে না। আপনাকে এক নীতিতে, এক আদর্শে, এক সংগ্রামে চলতে হবে। যেটা বলছি সেটা বলছি, এটা ফেরত হবে না, হোক মিথ্যা হোক সত্য। আরে ভাই, সে রাজনীতির কোয়ালিটির ভিতরে পড়ে না। সে কি রাজনীতিক কর্মী হওয়ার যোগ্যতা আছে? সে রাজনীতির কর্মী হওয়ার তার যোগ্যতা আছে বলেন আপনি? একজন রাজনৈতিক কর্মী হতে হলে তাকে অনেক ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, নির্যাতন সহ্য করে একজন রাজনৈতিক কর্মীদের। আমি মনে করি তাকে সুস্থ, স্বাভাবিক, নীতিগতভাবে, আদর্শিকভাবে, সে যেহেতু বাংলাদেশের নাগরিক, নীতিগত আদর্শিকভাবে তার কিছু টিচার নিয়োগ করা প্রয়োজন এবং কিছু সুশীল ব্যক্তি নিয়োগ করা প্রয়োজন। ওদের পরামর্শক্রমে সামনে কয়েকটি মাস সেই পড়াশোনা করে সে সামনের দিকে আসবে, এই প্রত্যাশা করি। ভাই, অভিনয় চাইলে আপনিও করতে পারেন, অভিনয় করলে তো হবে না, দর্শক দেখতে হবে, দর্শক জানতে হবে। আসলে আমাদের দেশে কিছু হার্ট স্ট্রোকের রুগী আছে, কিছু অ্যালার্জির রুগী আছে, তারা তাদের কর্মকাণ্ডগুলো যখন অলস সময় থাকে সে তার কর্মকাণ্ডগুলো থেকে একটু আনন্দ পায়, বিনোদন পায়, একটু মজা পায়। তো মজা দেওয়ার লোক তো মাঝে মধ্যে লাগে। পরিবারে যদি 5টা সদস্য থাকে দেখবেন একটা ছেলে হোক মেয়ে হোক সে একটু উচ্ছৃঙ্খল আচার করে, তো আমরা সবাই নিয়ে তাকে বিনোদন করি, তাই মনে হয়। আমার দেশের যে জাতীয় সঙ্গীত কবি নজরুল ইসলামের রচিত, রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত রচিত, সেটি স্বাধীনের পর থেকে আমরা দেখে আসছি। আমার মনে হয় স্বাধীনতার পরে অনেক কিছু পরিবর্তন কথা ছিল, কিন্তু আমরা সঠিকভাবে কোনো সুষম বন্টন সরকার পাইনি। এবং এরকম এই ধরনের ছাত্র জনতার উৎখাতে কোনো স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে বলে মনে হয় না। কারণ যেখানে আপনি দেখতে পাবেন 10 মিনিটের মাথায় 300 এমপি, 54 জন মন্ত্রী এবং বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের পিয়ন থেকে শুরু করে আপনার সবাই পালিয়ে গিয়েছিল। এটা বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের কোনো ইতিহাসে এই ধরনের নজির নেই আমি মনে করি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন জাতীয় সঙ্গীতের বিষয়, জাতীয় সঙ্গীত বাংলাদেশের সমস্ত স্বাধীনের পর থেকে এখন আজকে পর্যন্ত সমস্ত ঘটনাকে যাচাই করে একটি জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। এটি বাংলাদেশের ছাত্র জনতার এবং যারা সুশীল ব্যক্তিত্ব আছেন তারা এর পক্ষে ভালো মতামত দিবেন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।